আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি পাস্তা বানিয়েছি যে। হ্যাঁ, আমিই পাস্তা বানিয়েছি। আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত সুন্দর একটা ভালো পাস্তা বানিয়ে ফেলবো। তো কি করে আমি পাস্তাটা বানালাম তোমরা দেখতে থাকো। প্রথমে গরম জলের মধ্যে পাস্তাটাকে ভালো করে ফুটিয়েছি। ফোটানোর পর পাস্তাটাকে দেখে তুলে রেখে দিলাম। তুলে রাখার পর একটা গরম কড়াই করে তেল দিয়ে ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভালো করে ভাজার পর ডিমটা তুলে নিলাম। ডিমটা তুলে নেওয়ার পর গরম কড়াই বসিয়ে তেল দিয়ে সবজিগুলো ভাজার জন্যে দিয়ে দিলাম। একটুখানি ভাজতে ভাজতে তারপর পেঁয়াজ কুচি করা ছিল ওইটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, সাথে নুনও দিয়ে দিলাম স্বাদ মতন। পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কি বলো তো, পেঁয়াজটা এখন আমি দিচ্ছি, আগে তোমরা পেঁয়াজ দাও কিন্তু পেঁয়াজটার ফ্লেভারটা ভালো আসবে, তার জন্য আমি পেঁয়াজটা আগে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ডিম, দিয়ে একসাথে ভেজে নিলাম। তারপর সস, যা যা যে যেরকম সস দাও, আমি সব রকম সস দিয়েছি, চিলি সস, সয়া সস, টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা পাস্তাটা ওইটা দিয়ে দিলাম। ঝাঁকানাকা করে নেড়ে নিলাম। তারপর পাস্তার মশলাটা দিয়ে দিলাম, মানে ম্যাগি মশলা যাকে বলে। ম্যাগি মশলা দেওয়ার পর গোলমরিচও দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা একটু ভালোবাসে। আর নাড়তে থাকলাম, ঝাঁকানাকা করে নাড়তেই থাকলাম। থাকার পর ব্যাস 2 মিনিট আমার পাস্তা কমপ্লিট। এবার দেখতে থাকো। টেস্টটা করো, টেস্ট না করে বলছে দারুণ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না।